হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 2 সংস্কৃত মাইনর সিলেবাস নিয়ে আজ এসেছি। তো মাইনর সিলেবাস নিয়ে আমরা আজ আলোচনা করব এবং তাছাড়া তোমাদের কী কী কোয়েশ্চেন আসবে, নম্বর বিভাজন কীভাবে আসবে, তোমরা আমার কাছ থেকে নোট কীভাবে কালেক্ট করবে, তো সে বিষয়ে আজ কথা বলবো। তো দেখো তোমাদের পেপার কোড যেটা আছে সেটা দেখে নাও। পেপার কোড আছে তোমাদের সংস্কৃত মাইনর 202T, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের মাইনর কোড। এবং এরপর তোমাদের যেটা আছে, তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে। 3টে ইউনিট কী কী? তোমাদের 3টি ইউনিট হচ্ছে হিস্ট্রি অফ বৈদিক লিটারেচার, পুরাণ, রামায়ণ অ্যান্ড মহাভারত। এটা তোমাদের ইউনিট 1। এখান থেকে তোমাদের 25 নম্বরের প্রশ্ন আসবে। তো বেসিক্যালি এই 25 নম্বর তোমাদের সম্পূর্ণটাই ধরতে হবে এবং পরের ইউনিটগুলো পরে আসছি। তো এখানে তোমরা দেখে নাও, এখানে প্রথমে আছে বৈদিক লিটারেচার। তো বৈদিক লিটারেচারের মধ্যে কী কী আছে? সংহিতা, তারপর আছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ। এই বেদাঙ্গর সংক্ষিপ্ত পরিচয়, তাদের সময়কাল, সমাজে তাদের প্রভাব, এই সবগুলো পড়তে হবে। এরপর তোমাদের আছে পুরাণ, বেদের পর আসছে পুরাণ। পুরাণের মধ্যে কী কী আছে? এর বিষয়, বৈশিষ্ট্য এবং সংস্কৃতি ও সমাজে এর গুরুত্ব কী কী আছে। এরপর তোমাদের আসবে রামায়ণ। এটা কিন্তু ইউনিট 1-এর মধ্যেই, এখান থেকেই তোমাদের 25 নম্বরের প্রশ্ন আসবে। শুধু এই যেগুলো বলছি ইউনিট 1, এগুলোর মধ্যে থেকে কী কী? রামায়ণের সময়কাল, এর মূল বিষয়বস্তু, রামায়ণ একটি আদিকাব্য হিসেবে রামায়ণের গুরুত্ব এবং এর উৎস তথা সামাজিক যে সাংস্কৃতিক গুরুত্ব সেটা। তো এটা হচ্ছে রামায়ণ। এরপর আসবে তোমাদের মহাভারত। মহাভারতেও সেম, অর্থাৎ মহাভারতের রচনাকাল, সময়, আদিকাব্য হিসাবে মহাভারত এবং উৎস হিসাবে মহাভারতের সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব যেটা। তো এটা ছিল তোমাদের ইউনিট 1। এবার আমরা দেখে নিই ইউনিট 2টা। সো ইউনিট 2 তোমাদের কী আছে? হিস্ট্রি অফ ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, অর্থাৎ ধ্রুপদী সংস্কৃতের আদি ইতিহাস যেটা। তো আমি এটা আরও ইজি করে নিয়েছি, যেহেতু সংস্কৃত খুবই টাফ এবং যারা সংস্কৃত নিয়েছো, একটা এক্সাম দেওয়া হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার সংস্কৃত নিয়েই বার করা হয়ে গেছে, তাদের কিন্তু 3 বছর কাটাতে হবে, আমার সাথেই কাটাতে হবে, কারণ তোমরা সংস্কৃত নোট অন্য কোথাও পাবে না, তেমন টিচারের কাছ থেকে আমিই দিয়ে থাকি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ইউনিট 2 থেকে তোমাদের আসবে 15 নম্বর। তো এই 15 নম্বরের জন্য তোমাদের কী কী পড়তে হবে দেখে নাও। হিস্ট্রি অফ পোয়েট্রি লিটারেচার, অর্থাৎ কাব্য সাহিত্যের ইতিহাস। কাব্য সাহিত্যের ইতিহাসের মধ্যে কারা কারা আছে? অশ্ব ঘোষ, তারপর ভারাবি, তারপর যেগুলো আছে মাঘ, তারপর ভট্টি, যেগুলো মহান কবি আছে। তারপর দেখো দৃশ্যকাব্যের ইতিহাস, ঠিক আছে, দৃশ্যকাব্যাস। তো এখান থেকে বেশ কয়েকটা লেখক দিয়ে দিয়েছে, প্রত্যেকটা দিয়েই প্রশ্ন আসে, সে কারণে অনেক বড় হয়ে যায়। যেহেতু সংস্কৃত খুব কঠিন তোমাদের জন্য, নতুন একটা ল্যাঙ্গুয়েজ, তারপর এতটা সিলেবাস দিয়ে না প্রচুর ছেলেমেয়েরা সাপ্লি খায়। তোমরা যারা দেখছো ভিডিও তারাই হয়তো সেমিস্টার 1-এ অনেকে সাপ্লি খেয়ে আছো। তো তারপর দেখে নাও গদ্য সাহিত্যের উৎপত্তি ও বিকাশ, অর্থাৎ গল্পর মধ্যে বেশ কিছু লেখকের নাম আছে, বাণভট্ট, দণ্ডী, এগুলো পড়ে থাকে প্রতি বছর। এবং গ্রন্থ বা নীতিকথা 4 নম্বরে আছে। 4 নম্বরে কী কী আছে দেখে নাও। এখানেও বেশ কিছু ইম্পর্টেন্টগুলো আছে, তো সেগুলো দেখে নেবে। এর ইউনিট 3টা আমি বাদ দিতে বলবো সবার, আমি বাদ দিতেই বলি, কারণ প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটটা তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, এখান থেকেই তোমরা 40 নম্বর পেয়ে যাবে। তো যেহেতু সংস্কৃত বেশিরভাগ ছাত্রছাত্রী সাপ্লি খায়, তো আমি তাদেরই বলবো, যারা মনে করছো যে আমি সংস্কৃত নিয়ে ভুল করেছি, খুব টাফ লাগছে, তো তারা প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট এইটা পড়ে যাবে। তৃতীয় ইউনিট আমি যখন কোয়েশ্চেন দেবো, অথবা আমি যখন সাজেশান দেবো, অথবা আমার থেকে সাজেশান যখন নেবে, তৃতীয় ইউনিটটা তোমরা পড়বে না, ছেড়ে দেবে। তবুও যারা খুব ভালো নম্বর পেতে চাও সংস্কৃত নিয়ে, যাতে দক্ষ সংস্কৃতে, তারা তৃতীয় ইউনিটটা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এবং এরপরে তোমাদের বলে দেবো তোমরা কীভাবে নোটসগুলো কিংবা এর রিলেটেড কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। তো তৃতীয় ইউনিট কী কী আছে দেখো। কারিগরি ও বৈজ্ঞানিক সংস্কৃতির ইতিহাস, ঠিক আছে, শাস্ত্র। বেসিক্যালি যারা এটা দর্শন, ব্যাকরণ এগুলো ভালো বোঝে, তো তাদের জন্যেই। তো দর্শন শাস্ত্র আছে। তারপর কী আছে? কাব্যতন্ত্রে। তারপর আছে বৈজ্ঞানিক সাহিত্যের পরিচয়। এইটা তোমাদের ইউনিট 3। এইবার আমি বলে দিই, ভিডিওটা বড় করবো না, এবার আমি বলে দিই তোমরা কিভাবে ডাউনলোড করবে অথবা নোটস কিভাবে পাবে। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস, সংস্কৃত সেম 2 সিলেবাসটা আজ বললাম। এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই আমি তোমাদের এই যে আমি কোয়েশ্চেনগুলো দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, তো ইউনিট 1-এর 10 নম্বরের কোনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কতগুলো, 5 নম্বরের কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরপর দেখতে পাবে 2 নম্বরের কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তারপর ইউনিট 2, এগুলো সব পরের ভিডিওতে নিয়ে আসবো। আমি বলে দেবো তোমরা কোন কোনগুলো পড়বে,
তাছাড়া আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো এটা 2025 সালের, 2024 সালের কোয়েশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তো সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শীঘ্রই নিয়ে আসবো। আর তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো এক্ষুনি দেখতে চাও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। ডেসক্রিপশান বক্স থেকে চলে যাও টেলিগ্রামে, ওখান থেকে আমার চ্যানেল আপডেটস 4 AM। কেউ যদি লিঙ্ক খুঁজে না পাও, টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে এটা সার্চ করে দেবে আপডেটস 4 AM, পেয়ে যাবে আমার চ্যানেল লিঙ্ক। তো পরের ভিডিওতে কথা হচ্ছে নোটসের বিষয় এবং কোয়েশ্চেনের বিষয়। সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, আমি ওখানে আপডেটস দিয়ে দেবো।